কল দিও রে মারা গুরুদেব কি মজি বারো কল দিও মারো কল দিও মারা গুরু রে দেব কি মজি বারো কল দিও। শুধু ভক্তবৃন্দ, আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনুসূয়া মায়ের মন্দির থেকে। এখন আমরা যাব রুদ্রনাথে। আগামীকাল রুদ্রনাথজির মন্দির খুলতে চলেছে, আর সেখানে আমরা আপনাদের দর্শন করাবো শ্রী রুদ্রনাথজিকে। চলুন, জয় মাতা অনুসূয়া কি জয়, অত্রিমুনি কি জয়। এখান থেকে রুদ্রনাথ 12 কিলোমিটার, অত্রিমুনি আশ্রম 50 মাইল। তো আমরা এই পথ আছে, নিচে গেলে অত্রিমুনির আশ্রম, আমরা আগামীকাল গিয়েছিলাম। আর এখন আমরা যাব রুদ্রনাথ, সেই কারণে আমরা এই পথে যাব। আমরা আমাদের যাত্রাপথে যেই সমস্ত পাহাড় পর্বত পথ অতিক্রম করেছি, তো তার থেকে বলা হয় এই রুদ্রনাথের যে পথ, এইটা অতিক্রম করা অত্যন্ত কঠিন, কারণ এই পথ অত্যন্ত দুর্গম। দেখুন কিভাবে সরু পথ এবং সম্পূর্ণ বন, এখানে বিভিন্ন জীবজন্তু আছে, তাই এখানে কখনোই একা চলা উচিত নয়। আর এই পথ কেউ ব্যবহার করে না। এবং অনুসূয়া মন্দির থেকে রুদ্রনাথ যাওয়ার কেবলমাত্র এই একটাই পথ, সম্পূর্ণ বনের মধ্যে থেকে এই পথ যাচ্ছে। দেখুন কত খাড়াই রাস্তা, এই নিচের থেকে চলতে চলতে কত উপরে উঠে এসেছি। আর নিচের দিকে তাকালেই যেন মাথা ঘুরে যাবে, এত উপরে আমরা এসেছি। দেখুন এখানে হয়েছে মাতা অনুসূয়া মায়ের মন্দির। দেখুন এখানে মাতা অনুসূয়া মায়ের মন্দির, আর এই নিচ থেকে আমরা প্রথমে এসেছিলাম মাতা অনুসূয়ার মায়ের মন্দিরে। আগামীকাল সেখানে ছিলাম। অনেক দুর্গম পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি এই পাহাড়ের শীর্ষে। আমরা তখন বলছিলাম সেটা পাহাড়ের শীর্ষ ছিল না, কিন্তু এইটা দেখুন, এখানে হচ্ছে পাহাড়ের শীর্ষের মাথা। আর এখানে একটা কুটিয়া দেখা যাচ্ছে এবং গাভী মার সুন্দর দর্শন, ঘাস খাচ্ছেন মা। দেখুন মাথা কত সুন্দর। মন্দিরে যাওয়ার এই দুর্গম পথে পাহাড়ের উপর আমরা কেবলমাত্র দুখানা দোকান দেখতে পেলাম। প্রথম দোকান এটি, এখানে যাত্রীরা কিছু সময় থেকে বিশ্রাম নিয়ে খাবার খেয়ে তারপরে এই যাত্রা করতে পারে। তো এই কুটিয়ায় একটু সময় আমরা বিশ্রাম নিলাম, গাভী মায়ের সুন্দর দর্শন করলাম এবং এখন আমরা এগিয়ে যাচ্ছি রুদ্রনাথের দিকে। এখান থেকে এখনও রুদ্রনাথ প্রায় 10 কিলোমিটার এখনও হবে। আমরা মাত্র 3 কিলোমিটার পাহাড় চড়াই করেছি 2 ঘন্টার মধ্যে। চলুন এখন আমাদের আরও খাড়াই পাহাড় অতিক্রম করতে হবে। এইভাবে গাছটা পড়েছে, চতুর্দিকে গাছপালা পড়ে আছে, কত ভয়ঙ্কর বন এটা। বিভিন্ন গাছ পড়ে আছে। জল আসছে, আমরা এখান থেকে মহারাজের কমণ্ডলে জল ভরে নিচ্ছি। এই পাহাড়ের জলের সোর্স হচ্ছে এই নাকি একমাত্র ঝর্ণা, ঝর্ণার জলেই আমাদের পান করতে হবে। আর জল বইছে সেখান থেকে আমাদের নিতে হবে, এক জায়গায় থেমে রয়েছে সেখান থেকে যেন আমরা না নিই। উত্তরাখণ্ডে রয়েছে পঞ্চকেদার মানে শিবজির 5খানা বিশেষ মন্দির, এবং তার মধ্যে এই রুদ্রনাথ মন্দির হচ্ছে অন্যতম, এবং এই যাত্রাপথ সব থেকে কঠিনতম যাত্রা। আমরা একটা দোকান এসে পৌঁছেছি। এটা দোকান আছে, একটা ছোট্ট দোকান, আর এখানে কারেন্টের জন্য সোলার প্যানেল আছে, সেটা লাগানো হয়েছে। আর এখানে যদি কেউ যাত্রীরা কোনো আসে, তারা এখানে খাবার দাবার খেতে পারে।
ছোট দোকান বলা যায়, আর মাথা নিচু করে এখানে প্রবেশ করতে হয়। এখানে চা, কফি সমস্ত কিছু পাওয়া যায়। মহারাজ দেখুন রেস্ট নিচ্ছেন। একটা পথ আমরা অতিক্রম করে এসেছি। এখানে কাঠ সাজানো হয়েছে, কারণ এখানে যখন তখন বৃষ্টি হতে পারে, সেই কারণে এখানে কাঠ সাজানো হয়েছে। সমস্ত কিছু বিস্কুট, চাল ডাল সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে যে থাকেন, তো এই দোকানে যিনি থাকেন আমাকে বলা হয়েছে কিছু প্রসাদ তৈরি করে দিতে। তো এখানে আমরা কিছু প্রসাদ পাবো এবং তারপরে আমরা রুদ্রনাথের দিকে এগিয়ে যাব। আর এখানে সেরকম জলেরও ব্যবস্থা নেই, সেখানে খুবই কষ্ট। বর্ষাকালে সেরকম অসুবিধা হয় না, কিন্তু এখন যেহেতু বর্ষা নেই সেই কারণে খুবই অসুবিধা। তো খুব সুন্দর সেবা করলো, তো ওদের রাস্তা বলে দিল। তো আমাদের এই পাহাড়টা পেরাতে হবে, এই পাহাড়টা পেরালেই আমাদের সোজা রাস্তা, সমতল রাস্তা আমরা পেয়ে যাব। তো চলুন, এই ভক্তের কল্যাণ হোক, কারণ সাধু সেবা করার অত্যন্ত ভাগ্যের ফলেই সাধু সেবা লাভ হয়। চলুন আমরা এগিয়ে যাই। তো পথ অতিক্রম করে আমরা এখন যে স্থানে এসেছি সম্পূর্ণ বরফে ঢাকা। তো কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হচ্ছিল, তো শিলাবৃষ্টির কারণে দেখুন কীভাবে বরফ জমে গিয়েছে। তো কিছুক্ষণ আগে অত্যন্ত বৃষ্টিপাত হচ্ছিল এবং বড় বৃষ্টিও হয়েছিল। বড় বৃষ্টির কারণে আমরা রেনকোট পরে নিয়েছি, সেই কারণে আমরা বেঁচে গিয়েছি। আর এখানে দেখুন কত বরফ জমে গিয়েছে। তো আপনারা দফাদার প্রভুর ভিডিও দেখেছেন ইউটিউবে, উনিও ইউটিউবে করেন, আর উনিও এই যাত্রায় যাচ্ছেন। দেখুন আমাদের সঙ্গে কথা হলো, উনি কেদারনাথ এবং অন্যান্য যেই সমস্ত তীর্থস্থান আছে, চারধাম, উনি গাড়িতে করে অতিক্রম করছেন, কিন্তু আমরা সম্পূর্ণ পায়ে হেঁটে অতিক্রম করছি। ওনার বাড়ি হচ্ছে বারাসাত। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবরা নিজের আপনজনদের হত্যা করেছিলেন, সেই কারণে তাদের পাপ হয়েছিল এবং সেই পাপ থেকে কেবলমাত্র শিবজি তাদের উদ্ধার করতে পারতেন। সেই কারণে শিবজিকে খুঁজতে খুঁজতে তারা যখন কেদারনাথে এলেন, তখন শিবজি তাদের দেখে একটি ষাঁড় রূপ ধারণ করলেন এবং তাদের থেকে দূরে যেতে শুরু করলেন। কিন্তু তখনই ভীমসেন বুঝতে পারলেন একটি ষাঁড় যেন অন্যরকম মনে হচ্ছে। তখন দুটি পাহাড়ের মাঝে নিজের শরীর তিনি বিস্তার করলেন। বাদবাকি সমস্ত গাভী ষাঁড় তার পায়ের নিচ থেকে চলে গেলেও সেই ষাঁড় সেখানে রয়ে গেল। তখন ভীমসেন বুঝতে পারলেন এটি শিবজি। এরপরে সেই ষাঁড়টি মাটির নিচে চলে যাচ্ছিল। তখন ভীমসেন ছুটে গিয়ে সেই ষাঁড়ের উপরিভাগ যখন ধরল, তখন সেই ষাঁড় 5 ভাগে বিভক্ত হয়ে গেল এবং শিবজি স্বয়ং সেখান থেকে প্রকাশ হলেন। শিবজি তখন তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং এইভাবেই পঞ্চপাণ্ডবের সমস্ত পাপ তিনি দূর করলেন। সেই ষাঁড়ের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পড়েছিল এবং তাকেই পঞ্চকেদার বলা হয়। এবং এই স্থানে শিবজির মুখ পড়েছিল, সেই কারণে এখানে শিবজির মুখের পুজো হয়। এছাড়াও কেদারনাথে শিবজির পিঠ পড়েছিল এবং নেপালের পশুপতি মন্দিরে শিবজির মাথা পড়েছিল, সেই কারণে সেটাও একটি শিবজির বিশেষ স্থান এবং শিবজি সেখানে পশুপতিনাথ হিসেবে পূজিত হন। আর এখানে শিবজি রুদ্রনাথ হিসেবে পূজিত হন। এই মন্দির 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে প্রচুর বরফপাত হয়। এই মন্দিরটি একটি পাহাড়ের গুফার মধ্যে অবস্থিত এবং যখন এই মন্দিরে পূজা বন্ধ থাকে তখন শিবজির পুজো নিচে গোপেশ্বর গ্রামে হয়। আমরা অনেক কঠিন যাত্রা করে তারপরে আমরা এসে পৌঁছালাম রুদ্রনাথে এবং এই মন্দির আগামীকাল খোলা হবে, কিন্তু যেহেতু এই স্থানে ভিডিওগ্রাফির কোনো অ্যালাউ নেই, সেই কারণে আমরা আপনাদের ভিতরে গিয়ে দর্শন করতে পারবো না। তবুও আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখছেন সেটি হচ্ছে রুদ্রনাথের আসল বিগ্রহের ছবি। ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন শিবজির একটি পিতলের বিগ্রহ এবং এই বিগ্রহ গোপেশ্বর গ্রাম থেকে ডলিতে যাত্রা করে এই স্থানে নিয়ে আসা হয় এবং রুদ্রনাথজির পাশেই ওনার সেবা পূজা করা হয়। আর এখানে রয়েছে বিভিন্ন বন দেবতা। রুদ্রনাথ মন্দিরের চতুর্দিকে ঘন বিস্তীর্ণ বন রয়েছে এবং সেই সমস্ত বনের বিভিন্ন দেবতারা এখানে পূজিত হন।
যখন 6 মাস আগে মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছিল তখন পুজো করে এবং বিশেষ এই তুলসী রবীন্দ্রনাথজির মুখে সম্পূর্ণ অর্পণ করা হয়েছিল এবং এখন তা সরানো হচ্ছে এবং এই বিশেষ প্রসাদ ভক্তরা নিয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথজির খুব সামনে থেকে দর্শন করলাম, আমাদের খুব সুন্দর দর্শন হলো। তো আমরা আপনাদের সকলের জন্যই প্রার্থনা করেছি, প্রণাম করেছি, যাতে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এটাই আমরা প্রার্থনা করেছি রবীন্দ্রনাথজির কাছে। জয় শিব শম্ভু। আমরা আমাদের যাত্রাপথে পঞ্চপ্রয়াগ হয়ে যাচ্ছি গঙ্গোত্রী ধামে এবং আপনারা সকলেই আমাদের সঙ্গে মানসে থেকে এই যাত্রায় অংশগ্রহণ করুন এবং এই যাত্রার বিশেষ কৃপা লাভ করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হরি নামে এবং গানে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।